আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। এই যে দেখো, আজকে তোমাদের জন্য কি নিয়ে আসলাম। আমি রান্না করে নিয়েছি বিফ তেহেরি, মানে হলো গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে নিয়েছি। ইউজ করেছি বিরিয়ানির মশলা, যেটা রাঁধুনি মশলা বলে। তো আজকে তোমাদের সাথে এটাই আমি শেয়ার করব, একদমই সহজভাবে কিভাবে তোমরা বিরিয়ানি রান্না করে নিতে পারো। ঘরে যদি থাকে একটি বিরিয়ানির মশলা, তো রান্না করে নিতে পারবে ঝটপট এই দারুণ মজার বিরিয়ানি। তো এই যে দিয়ে দিলাম একটি পাতিলায় সাদা তেল। আমি সরিষার তেলটা আজকে ইউজ করিনি, যেহেতু আজকে বিরিয়ানি খাবো, তো সাদা তেল দিয়েই খাই। তো এই যে আমি বেশ কিছু পেঁয়াজ এখানে লাল লাল করে ভেজে নেব। ভেজে আমি পেঁয়াজটা কিন্তু উঠিয়ে রাখবো, মাংসের সাথে এখনই পেঁয়াজটাকে দিব না। তো এই যে দেখো আপুরা, আমি আস্তে আস্তে করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমার কিন্তু চুলার গ্যাসটা খুবই কম, জ্বলছে খুব আস্তে, তাই একটু লেট হবে। তো এই যে দেখো, আমার বেরেস্তাটা কিন্তু প্রায় হয়ে আসছে। এই পর্যায়ে আমি বেরেস্তাটা উঠিয়ে রাখবো। এর থেকে বেশি যদি ভেজে নিই তাহলে কালো কালো হয়ে যাবে আর একটি পোড়া পোড়া গন্ধ আসবে। তাই এই যে আমি উঠিয়ে নিলাম। কয়েক টুকরো পেঁয়াজ রয়ে গিয়েছে। তো এখানে আমি বাকি যে গরম মশলাগুলো আমি রেখেছিলাম, সেই মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিব। তো দেখতে থাকো বন্ধুরা, আজকে কত সহজভাবে মজাদার বিরিয়ানি রান্না করে নেব। দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা এবং দুটো বড় এলাচ, কালো এলাচ যেটাকে বলে। এটা কিন্তু খুব সুন্দর সুঘ্রাণ বেরিয়ে এসেছে। আমি তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিলাম গরম মশলাটা। তারপরে আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট দিলাম এখানে বড় চামচের 2 চামচ। আমি পরে আর কোনো আদা রসুন দেব না পোলাওয়ের চালে, তার জন্য আমি একবারেই দিয়ে দিয়েছি। তো এটা একটু ভেজে নেব তেলের মধ্যে। দেখতেই থাকো বন্ধুরা, এটা একটু ভেজে নিলে আমার আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তো রান্নার স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। আর আদা রসুনের যদি কাঁচা গন্ধ আসে তাহলে কিন্তু বিরিয়ানি খেতে ভালো লাগবে না। তার জন্য আমি এখানে আদা রসুনটা তেলের মধ্যেই একটু ভেজে নিলাম। দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানির মশলা। আমার একটা প্যাকেট ছিঁড়া ছিল, সেটা দিয়ে দিলাম। আমি আরেকটা প্যাকেট থেকে আরও অর্ধেকটা দিয়ে দিলাম। প্রায় 1 প্যাকেট বিরিয়ানির মশলা আমি এখানে দিয়ে দিলাম। মশলাটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি কিন্তু গরুর মাংসগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো আমি এখানে অ্যাড করে দেব। খুবই সহজভাবে আজকে তোমাদেরকে আমি বিরিয়ানিটা রান্না করে দেখাবো। এই যে এখানে কিন্তু আমি একটুখানি গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি কালারের জন্য, আর একটুখানি দিয়েছি ভাজা ধনিয়ার গুঁড়া, আর একটু কাঁচা জিরার গুঁড়া। এগুলো আমি মাংসটার সাথে অ্যাড করে দিয়েছি। কিছু কাঁচা মরিচ দিয়ে দিয়েছি। যেহেতু আমি গুঁড়া মরিচটা দিয়ে দিয়েছি, তার জন্য আমার এখানে বেশি একটা কাঁচা মরিচ দিতে হবে না, কারণ বেশি ঝাল হয়ে যাবে। আমার বাচ্চারা কিন্তু ছোট ছোট, ওরা বেশি একটা ঝাল খেতে পারে না। তবু আমি আমাদের বড়রা খাবো, সেজন্য আমি কিছুটা গুঁড়ো মরিচ এখানে অ্যাড করেছি। কাঁচা মরিচও দিয়েছি, কিন্তু কম দিয়েছি। তো এখন আমি ঢেকে ঢেকে মাংসটাকে রান্না করে নেব, যাতে খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। এই যে দেখো, আমার গরুর মাংস থেকে কিন্তু আস্তে আস্তে পানি উঠে আসছে। এই পানিটা দিয়ে আমি গরুর মাংসটা আস্তে আস্তে সিদ্ধ করে নেব।
আস্তে আস্তে কিন্তু আমার মাংসটা সিদ্ধ হয়ে যাচ্ছে। তো আপুরা, এই মাংসটা যখন আমি রান্না করে বিরিয়ানিটা করে নিলাম, আমার বিরিয়ানিটা এতটাই টেস্ট হয়েছে খেতে, তোমাদেরকে কি বলবো। তোমরা যদি রান্না করে না খাও তাহলে বুঝতে পারবে না। আসলে রান্নাটা যদি মজা হয় সবাইকে দিয়েই খেতে মন চায়, অন্তত আমি সেটাই মনে করি। আমার হাজবেন্ড কখনোই তেমন একটা বিরিয়ানি খেতে চায় না, তো এই বিরিয়ানিটা খেয়ে কিন্তু সে খুবই প্রশংসা করেছে এবং আমি কিন্তু ধন্য হয়ে গিয়েছি। আমার হাজবেন্ড কিন্তু সবসময় মনে করে আমি ভালোভাবে রান্না করতে পারবো না। তো এই বিরিয়ানিটা খেয়ে সে মানে মনে মনে খুবই খুশি হয়েছে, আমি সেটা বুঝতে পেরেছি। সে কিন্তু একবার খেয়ে আরেকবার নিয়ে তারপরে খেয়েছে। সে খুশি হয়েছে মানে আমি ধন্য, বুঝলে আপুরা। সে যদি একটা জিনিস ভালো হয় তবেই বলে ভালো হয়েছে, আর তার মুখ থেকে ভালো শোনাটা এতটা সহজ নয়। কারণ সে কিন্তু খুবই সেনসিটিভ একজন মানুষ। তোমরা বুঝতেই পারছো নিশ্চয়ই আমি কি বলতে চাইছি। তো যাই হোক, আমার গরুর মাংসটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে। এই জন্য আমি এখন পোলার চালটা আমি আগেই ধুয়ে ছেঁকে রেখেছিলাম যাতে পানিটা ঝরে যায়। তো এই যে আমি মশলা এবং মাংসের সাথে চাউলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো, এই যে নিচে কিন্তু লেগে লেগে আসছে, ঝোলটা একদমই শুকিয়ে গিয়েছে, চাউলটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে। চাউলটা যদি ভাজা ভাজা হয় তাহলেই কিন্তু একটি মিষ্টি সুঘ্রাণ বেরিয়ে আসে পোলাও থেকে। তো তোমাদের কাছে ঘরে যদি কিছু প্যাকেট মশলা থাকে, তোমরা রান্না করে নিতে পারবে এই দারুণ মজাদার বিরিয়ানিটা। আমি কিন্তু খুবই অল্প উপকরণ দিয়ে এই মজাদার বিরিয়ানিটা রান্না করে নিলাম। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে, কি বলবো তোমাদেরকে। তো আমার বাসায় দুপুরবেলা স্যার এসেছিল আমার মেয়ের, আমি খুশি হয়ে স্যারকেও খেতে দিলাম, স্যারও খেলো। আমার আম্মু কিন্তু বিরিয়ানি খেতে চায় না, ডায়াবেটিস আছে সেই জন্য। তো আম্মু বলতেছে যে আজকে বিরিয়ানিটা খুবই মজা হয়েছে, তার জন্য আমিও একটু খেয়ে নিলাম। তো এবার চিন্তা করে দেখো, আমি আজকে কিন্তু ধন্য হয়ে গিয়েছি। আমার মা, হাজবেন্ড সবাই একদম খুব পছন্দ করেছে আমার বিরিয়ানিটা। যাই হোক, আমিও খেয়েছি আলহামদুলিল্লাহ, আমার কাছেও ভালো লেগেছে। তোমার বিরিয়ানিটা কিন্তু নরম হয়ে যায়নি এবং শক্ত থাকেনি, খুব সুন্দরভাবেই হয়েছে। আমি 3 পট চাউল দিয়েছিলাম উঁচু উঁচু করে, আর তার জন্য আমি 5 মগ পানি দিয়ে দিয়েছি। আমি একটি মগ দিয়ে পানি দিয়েছি, তোমরা দেখেছো আপুরা। এই মগ দিয়ে আমি সবসময় মেপে পানি দিই। আমার চাউলের পটটাও কিন্তু ওটার সমানই, এজন্য আমি আর অন্য কিছু দিয়ে দেই না, ওই মগ দিয়ে আমি পানি মেপে দিই যেন পানিটা সমান সমান হয়ে যায়। তো সাথেই থাকো বন্ধুরা, তোমাদেরকে আমি একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আমার বিরিয়ানির যে রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে। তোমাদের কাছে এটুকুই আমার দাবি। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তোমাদের খুশি করার জন্য। যদি আমি তোমাদেরকে খুশি করতে পারি তাহলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে, যেন আমি কোনো নতুন ভিডিও দিলে তোমাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যায়। এবং ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদের জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং প্রাণঢালা ভালোবাসা ও অনেক অনেক দোয়া। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমার বিরিয়ানিটা আলহামদুলিল্লাহ অলমোস্ট ডান হয়ে গিয়েছে। দেখো, এই যে একটুও কিন্তু শক্ত নেই, খুব সুন্দরভাবেই চাউলটা সিদ্ধ হয়ে গিয়েছে এবং এত সুন্দর একটি সুঘ্রাণ বেরিয়েছে, আমি তোমাদেরকে কি বলবো, বলে বোঝাতে পারবো না।
এই যে দেখো আমি কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি। চুলোর জালটা কিন্তু আমি যখন চাউলটা বলক চলে আসছে ভাতটা, তখনই আমি একদমই লো করে দিয়েছি যেন নিচে না লেগে যায়। যে আমার বিরিয়ানিটা কিন্তু অলমোস্ট ডান হয়ে গিয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমি এখন বেরেস্তাটা যে করে রেখেছিলাম সেটা উপর দিয়ে ছড়িয়ে দেব, তারপর দেখো কতটা সুন্দর দেখা যায়। আমি আসলে আমার বিরিয়ানির প্রেমে আমি নিজেই পড়ে গিয়েছি। মাশাআল্লাহ, এতটা সুন্দর হয়েছে দেখতে, তেমন সুন্দর হয়েছে খেতে। তো এই যে দেখো ফাইনাল লুক আমার বিরিয়ানির, আমি প্লেটে নিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।